ভিনটেজের মধ্যে খুবই কিউট একটা কেকের ডেকোরেশন শেয়ার করব আজকে, আর তার সাথে ডিপ কালার নিয়ে বেশ কিছু টিপস শেয়ার করব। আশা করি আপনাদের হেল্প হবে, বিশেষ করে যারা বেকিং এ নতুন তাদের আর কি হেল্প হবে। তো প্রথমে আমি এখানে অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটিকে কাভার করে নেওয়ার পর এখানে ভিনটেজের বেশ কিছু ডেকোরেশন ছিল, মানে নজেলের কিছু ডেকোরেশন। প্রথমে 6P নজেল দিয়ে উপরের যে ডেকোরেশন সেটা করে নিয়েছি এবং ছোট্ট স্টার নজেল দিয়ে এই বডির উপরের পার্টের এই ডেকোরেশন করে নিলাম। তারপর নিচে হচ্ছে 101 নাম্বার নজেল, মানে টোটাল এখানে 101 নাম্বার নজেল, মানে 101 নাম্বার যে চেরি ফ্লাওয়ারের যে নজেল সেই নজেল, ছোট্ট স্টার নজেল এবং 6B নজেল, তার সাথে পাইপিং ব্যাগ দিয়ে ভিনটেজের সম্পূর্ণ ডেকোরেশন করে নিচ্ছি। আর কেকটি ছিল টোটাল 3 পাউন্ডের মধ্যে। অনেক সময় কিন্তু ভিডিও দেখে বা ছবি দেখে বোঝা যায় না যে আসলে এটা কত পাউন্ড। কেকটি ছিল 3 পাউন্ডের মধ্যে। তো ভিনটেজের ডেকোরেশন সম্পূর্ণ কমপ্লিট করার পর আমাকে এখানে ডিপ মেরুন কালার দিয়ে ফ্লাওয়ার দিতে হবে, ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করতে হবে। ক্লায়েন্টের রেফারেন্স ছিল ডিপ মেরুন কালার। সো আমি এখানে ছোট ছোট চেরি বানাবো, 101 নাম্বার চেরি নজেল দিয়ে চেরি বানাবো আর কেকের উপরে মানে যেখানে যেখানে ছিল রেফারেন্স পিকচারে আমি সেট করে দিব। আর এখানেই যারা হচ্ছে নতুন বেকারস তারা মিস্টেক করেন, সেটা হচ্ছে এভাবে হোয়াইট কালার বা হচ্ছে লাইট কালার ক্রিম দিয়ে কেক কাভার করে তার উপর ডিপ কালার দিয়ে যখন আপনারা হচ্ছে কোনো ফ্লাওয়ার বা ডেকোরেশন করেন ডিপ কালার ক্রিম দিয়ে, তখন কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে হোয়াইটের সাথে কালারটি মিক্সড হয়ে যায়, আর সেটা দেখতে খুবই বাজে লাগে, খুবই মানে ভালো লাগে না আর কি পার্সোনালি আমার কাছে। কারণ হোয়াইটের সাথে বা কেকের যে বেস কালার সেটার সাথে ডিপ কালারটি ছেড়ে দেয়, তখন খারাপ লাগে আর কি জায়গাটা দেখতে। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, মানে আমি যেটা করি সচরাচর সেটাই শেয়ার করছি। কেকটিকে চেষ্টা করবেন আগের দিন রাতে ফ্রস্টিং করে বা লাইট কালারের যত কাজ আছে সব কমপ্লিট করে ওভারনাইট ফ্রিজে রেখে দেবেন এবং ফ্লাওয়ার গুলো যদি পারেন এক্সট্রা করে বানিয়ে রাখবেন কোন একটা কেক বোর্ডে বা কোথাও এক্সট্রা করে বানিয়ে ফ্রিজে রেখে দিবেন। আমিও তাই করছিলাম, ওভারনাইট কেকটিকে ফ্রিজে সেট করে নিয়েছি, মানে হচ্ছে ফ্রস্টিং করে তারপর বাকি সব নজলের কাজগুলো কমপ্লিট করে ওভারনাইট সেট করে নিয়েছিলাম। আর মেরুন কালারের যে ফুলগুলো এগুলো আমি বানিয়ে এক্সট্রা করে রেখে দিয়েছিলাম ওভারনাইট ফ্রিজে। রেখে দেওয়ার পর পরের দিন ডেলিভারির কিছুক্ষণ আগে 2-3 ঘন্টা আগে আমি কেকের উপরে ভাবে সেট করে দিয়েছি এবং মাঝখানেই তো ক্যালেন্ডার তারপর বার্থডে উইশ লেখাটা লিখে নিয়েছি আর বেশ অনেকগুলো হোয়াইট সুগার বল দিয়েছিলাম, দিয়ে কেকটি কমপ্লিট হয়ে গেছে। তো যারা নতুন নতুন বেকিং এ কাজ করছেন তারা কিন্তু চাইলে আমার এই টিপসটি ফলো করতে পারেন, দেখবেন আর কোনো প্রবলেম হবে না। তো ফাইনালি এই ছিল কেকের ফাইনাল লুক। আমার কাছে তো মাশাআল্লাহ খুবই কিউট লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।